সাধারণ এই গছ কাপড় দ্বারা ভালোবাসায় পরিণত করার লাগে ছোট্ট এক টুকরা লাভ লগে একটু রং তুলির ছোঁয়া আর তাহার লাগে আমার একটু চমলক্ষ আইডিয়া দেওয়ার পর অনেক প্রেমিকারাই আমায় নক করছিল এই ভালোবাসার সাইডে যেন আমি রিক্রিয়েট করে দেখাই। আপনাকে রিকোয়েস্ট কি আমি ফেলতে পারি? লন শুরু করি। হইল কি একটা সাধারণ গছ কাপড়, যেখানে আমি 6 গজ কাপড় নিছি। আর গছ কাপড় দ্বারা প্রিন্ট করার লাগে নিমু আমরা কোন এক অবুজ প্রেমিকের হার্ট। যারা ফ্রি হ্যান্ডে পেইন্ট করতে পারে না তাগুলো গিয়ে এই ব্যবস্থা। হার্টবিটের ছাপা দেওয়ার লাগে আমরা ব্যবহার করবো যে ফেব্রিক্স কালার গুলো আছে ওইগুলা। তো এইখানে হইলো গিয়ে 2টা কালার, হাতে হইলো গিয়ে জড়ি অ্যাড করা লাগবে। কি কি অ্যাড করছি এগুলো পরে কই দিব। আগে যদি সবকিছু কই দিই তাইলে আর ভিডিওর বাকি থাকলো কি। আর এই যে প্রেমিক পুরুষরা, আপনার প্রেমিকারে অবশ্যই এই জায়গা মেনশন করবেন যেন সে এরকমের লাল টুকটুকার শাড়ি বানাই, তারপর আপনার লাগে সুন্দর করে দেখা করতে হয়। আর প্রেমিকারে খুশি করার লাগে অবশ্যই কিন্তু লাল গোলাপ নিয়ে যাবেন। মেয়েদের জীবনে সব থেকে অসাধারণ একটা ঘটনা হইলো, যে মেয়ে জীবনেও শাড়ি পরে না সে মেয়েও কিন্তু প্রেমে পড়লে প্রেমিকের কথাই শাড়ি পরে। ওই যে একটা রোমান্টিক বাক্য আছে না, তুমি যেদিন শাড়ি পরলে আমি সেদিন প্রেমিক হইলাম। পুরুষরাই একটা রোমান্টিক বাক্যের ফাঁদে পড়ে না জানি কত মেয়ে কত শাড়ি কেনে। সবসময় স্বাদ থাকলেও সাধ্য থাকে না, কিন্তু তানিশা বুঝে এই জায়গা আছে সেই জায়গা তো স্বাদ আর সাধ্য এক লগেই হইবে। যেমন সিম্পল এই গছ কাপড়টার উপরে আপনি হার্ট শেপের একটা প্রিন্ট করে শাড়ির লুকটাই পুরো চেঞ্জ করে ফেলাইতে পারবেন। যাই হোক, তো যারা হইলো গিয়ে ফ্রি হ্যান্ডে পেইন্ট করতে পারেন না তারা এরকম একটা কার্ড কইটা লাভ বানাই দিবেন, তার উপরে হইলো গিয়ে এরকমের ছাপ্পা দিবেন। তবে আমার মনে হয় না যে লাভ আঁকতে পারে না এমন কোন মাইয়া দুনিয়াতে এখনো বাইসে আছে। কারণ আপনি ভেবে পড়েন আর না পড়েন, ভালোবাসেন আর না বাসেন, লাভ কিন্তু আপনার বই খাতার উপর আঁকা থাকবেই। এটা হইলো গিয়ে আমাগো জেনেটিক প্রবলেম। মানে কোনো কাম নাই কাজ দিয়ে হাতে একটা কলম আছে, সামনে একটা বই আছে, ঠুস করে তাহার উপর একটা লাভ আঁকে থইয়ে দেই। বাই দ্য ওয়ে, এমন স্বভাব কার কার আছে, কে কে এই কাম করছেন অবশ্যই কমেন্টে জানাইবেন। এইদিকে আমি দেখতেছি যে আমার এরকম কার্ড দিয়ে বই বই ছাপ্পা দিয়ে কুলে না, যেহেতু আমি ফ্রি হ্যান্ডে পেইন্ট করতে পারি ভাবলাম যে নিজে ফ্রি হ্যান্ডেই করি। আর শাড়ি প্রিন্ট করার সময় অবশ্যই মাথা থেকে মাথা এরকম টানাই নিবেন, নাইলে কিন্তু রংগুলো এদিক ওদিকে লাগিয়ে যাইবে। এইখানে আপনার মনের মাধুরী লাগাইয়ে যেরকম খুশি সেরকম লাভ আঁকতে পারেন। ইচ্ছে হইলে পুরা শাড়িতেও আঁকতে পারেন, ইচ্ছে হইলে গিয়ে আসলেও রাখতে পারেন। আমার আর কি, আমার মনে অত প্রেম ভালোবাসা নাই আর অত লাভেরও দরকার নেই, আমি তো খালি আমনেগুলো গিয়ে বানাই দেখাইতে আসি। আপনারা যে কোনো দোকানে গেলে কিন্তু ফেব্রিক্সের যে কালার গুলো আছে এগুলো পাই যাবেন। একটা নেবেন হোয়াইট কালার আর একটা নেবেন হইলো গিয়ে গ্লিটার যে কালার আছে, এই দুইটা মিক্স করে তারপর হইলো গিয়ে এগুলা বানাইবেন। 1 ঘন্টা প্রিন্ট করার পরে 2 ঘন্টা রেখে দিছি, তারপর দিয়ে এরকম পুরা শুকাই গেছে। এখন আমরা এই যে 5 টাকার যে লেস গুলো আছে এগুলা বমো। 5 টাকা গজের একটা লেস ওদের শাড়ির লুক চেঞ্জ করতে পারে, তাই আপনি দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করেন যে 6 গজ কাপড় লাগে কয় গজ লেস লাগে। 6 গজ কাপড় লাগে সবসময় 10 গজ লেস লাগে। 2 গজ কম লাগে, কারণ সেই 2 গজ কাপড় হইলো গিয়ে কোমরের দিকে থাকে, এর লেগে ওই 2 গজ লেস আর লাগানো লাগে না। যাই হোক, আমার শাড়ি বানানো কমপ্লিট। অবশেষে ব্লাউজের পিছনে আমি কিন্তু শাড়ির পিছন দিয়ে কাটতে একটু এক্সট্রা কাপড় লাগাই দেওয়ার পর এই ঝাক্কাস লুকটা তৈরি হয়েছে। সাধারণের মধ্যেও কিন্তু নিজের অসাধারণ ভাবে তুলে ধরা যায়। আর এই সাধারণ ভাবে চলাফেরা করে যে অসাধারণ ভালোবাসা মানুষের পাওয়া, এটাও কিন্তু এক ধরনের ভাগ্যের ব্যাপার। কারণ আপনি জীবনে যত সাধারণ হইবেন আপনার জীবনটা অত অসাধারণ হইবে। এই যেমন আমি লাল টুকটুকা ফুরফুরা। তো আজকে তো সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।